তো তোমাদেরকে আমাদের পাড়ার মেলার সময় বলেইছিলাম যে আর কিছুদিন পর আরও একটা মেলায় যাবো, সেটা হলো দিঘির মেলা। তো দিঘির মেলা অলরেডি শুরুও হয়ে গেছে, শুরু হওয়ার এক সপ্তাহ পর আমি গেছিলাম, মা বাবা সবাই মিলে গেছিলাম। কারণ দিঘির মেলার মানে দিঘি যেখানে হয় তার কিছুটা দূরেই আমার মামা বাড়ি। আর তো গেছিলাম, আর মেলাটার গেছি আমি যবে ভিডিওটা পোস্ট করছি তার 1-1.5 সপ্তাহ আগে, আমি সময় হয়ে ওঠেনি তাই ভিডিও পোস্ট করতে পারিনি। তোমাদের সাথে প্রথমে শেয়ার করলাম এই যে দিঘির মায়ের মন্দিরটা। আমি মন্দিরের ভিতরে গেছিলাম, বাট ভিডিওটা আমার ঠিক ভালো লাগে না মন্দিরেতে, তাই আমি ভিডিও করতে পারিনি। আর মেলাটা চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমাদের আশেপাশের মধ্যে এটাই সবথেকে বড় মেলা। এখানে A to Z সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, হাতে তৈরি জিনিস, বেতের জিনিস, বেতের মাদুর, দেন লোহার জিনিসপত্র, কাঠের দোকান, বড় বড় খাবারের দোকান হয়। তারপর যে যেমন নাগরদোল্লা, নানা ধরনের রাইডস হয়, দেখালাম তোমাদেরকে আগেই। আর মানে এখানে এমনকি মেয়েদের কানের দোকান, চশমার দোকান, মেলাতে যা যা বসে এভরিথিং এখানে হয়। দেন পাখির দোকানও বসে এখানে, মানে প্রচুর দোকান বসে। এটা একটা পুকুরের পাড় জুড়ে হয়। আমাদের দিঘির সম্বন্ধে যারা জেনে থাকবে তারা অলরেডি জান। আমি একদম ছোট থেকে প্রত্যেক বছরই এই দিঘির মেলাতে যাই, যেহেতু আমি ছোটোবেলাতে মামাবাড়ি থাকতাম, আর মামাবাড়ি থেকে দিঘির মেলাটা খুব একটা দূরত্বের নয়। তো প্রত্যেক বছরই আমি দিঘির মেলা দেখতে যেতাম। আর এখন আমি যেখানে আমার বাড়ি সেখানে আসার পরও কিন্তু এক বছর মিস হয় না, আমি প্রত্যেক বছরই দেখতে যাই। আর আমি এই ভিড়ের মধ্যে খুব একটা ক্লিপ নিতে পারিনি, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা দিঘির মেলা এখনো পর্যন্ত আসেনি তারা কিন্তু ডেফিনেটলি একবার অন্তত দিঘির মেলা এসো, তাহলে তোমরা বুঝতে পারো মেলাটা কতটা বড় হয়। আর এই যে বলছিলাম হাতে তৈরি জিনিস, এগুলোই হলো সেগুলো, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে। আর তারপরে আমরা চলে গেছিলাম আমাদের যেই উদ্দেশ্যে মেলায় আসা, শপিং টুকটাক করতে। দেন চশমা দোকানে চলে গেছিলাম চশমাও কিনতে। তারপর কিনে টিনে তারপর আমরা গেছিলাম মামাবাড়ি। মামাবাড়ি থেকে তারপরের দিন সকালে বাড়ি এসেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আমি কী কী কিনেছি মেলা থেকে। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে সব কিছু তোমরা দেখতে পারবে। সো হাই। তো আগে তো দেখতেই পেলে যে আমরা দিঘির মেলা গেছিলাম। তো এই ভিডিওটাতে একসাথে আমি শেয়ার করে দিচ্ছি যে দিঘির মেলা থেকে আমরা কি কি কিনেছি। তার জন্য আর এক্সট্রা করে কোনো ভিডিও বানাবো না, যেহেতু অল্প কিছুই কেনা হয়েছে। তো চলো, এই যে এটার ভিতর আছে। আর মায়ের যেগুলো মানে ডিপে এইসব জিনিসগুলো তো কিনেছে, ওগুলো আমি দেখাচ্ছি না, ওগুলো দেখানোর মতন কিছু নেই। আর আমি আর বোনই কী কী কিনেছি মেলা থেকে সেগুলোই শেয়ার করব। তো চলো, তো ফার্স্টেই দেখিয়ে দিই। এই যে তোমরা তো এতদিন জেনেই গেছো আমি কতটা চশমা মানে প্রেমিক, কত চশমা কিনি। তো দিঘি মেলাতে যেও আমি চশমা কিনছি। ফার্স্টে বোনেরটা দেখায়। বোন কিনেছে এই যে এই চশমাটা। এই চশমাগুলো অ্যাকচুয়ালি খুব এখন ট্রেন্ডিং। তো এটা একবার করে দেখাই, দাঁড়াও। জানি এখন ভালো লাগছে না, বাট হ্যাঁ এই চশমাটা কিনেছে আমার বোন। এই চশমাটা বেশ ভালো, শক্তপোক্ত। আর আমিও কিনেছি আমি কিনেছি এই যে এই চশমাটা, যেটা এখন হয়তো ভালো লাগছে কি লাগছে না জানি না, বাট এটা আমার বেশ ভালো লাগলো। এখন এটাও খুব ট্রেন্ডিং, তো সেই জন্য আমিও কিনে ফেলেছি এটা। দেন কিনেছি একটা ইয়াররিংস, যেগুলো এখন এই যে এইরকম স্টাইলের, এইখানে আটকে দেন এখানে একটা এরকমভাবে থাকে, এই যে ধরনের। এটা উপরেরটা, এটা নিচেরটা। আমি খুলে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো। এই যে এরকম চেনের মতো দেওয়া আছে। তো এটা একটা কিনেছি, দুজনেই পরবো, স্পেশাল করে আমার বা ওর এরকম কিছু নেই। দেন কিনেছি এই যে এরকম গ্রাউন্ড রাউন্ডের বা স্টোনের কোনো শাড়ি টাড়ির সাথে পরার জন্য। এটা হলো এটা এটা গ্লেজটা এতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট সামনে প্রচণ্ড গ্লেজি, দেখতে পাচ্ছ আশা করছি। তো এটা দেন কিনেছি একটা নেকপিসটা আমার খুবই পছন্দ হয়েছে, যেটা হলো এই যে সুন্দর, বেশ এখানে কি বলবো, এগুলো স্টোনের সামনে, আর এখানে এই যে বেশ সুন্দর, কিন্তু শাড়ির সাথে পরলে কিন্তু দারুণ লাগবে দেখতে। তো এই যে এটা একটা কিনেছি। আর সেরকম কিছু কেনা হয়নি, এগুলোই কিনেছিলাম। তো এই ভিডিওতেই শেয়ার করে দিলাম, আর ভিডিও বাড়ালাম না, এর জন্য স্পেশাল করে কোনো ভিডিও তৈরি করলাম না। তো চলো, আজকের ভিডিওটা এত দূরই। দেখা হবে তোমাদের সাথে পরে একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।